এমন গুজু করে সকালকে তাই আইনকে না বিকাশ আরে যাবো না বেগুন তুলিতে ললিতে আর যাবো না বেগুন তুলিতে আহা এসব গান গাওয়া যাবে না আহা এগেই না ওগেই প্রকৃতি শান্তি এই কি হইল রে কেউ তো নেই রে কেউ নেই রে এখানে থাকা যাবে না ওখানে তো মানান জায়গা রে সব ওখানে বসে তো গল্পটা করে নি মাঠে যখন তো মেলা তোর আসলাম তোকে খালি স্যাপলা মার্কা কাল গা মাঠে আরে বস বস তুই তো জানিস না মাঠে এসে আগা মোটা সব দেখার বসে গল্প করা যায় তোরা তো এইসব ফিলিংস বুঝবে না বয় বয় ঠিকঠাক আছে গল্প শুরু কর দোস্ত তাহলে একটা কাহিনী শোন ওই মাঠ পাড়ার ওই কোণে আমার দাদা 4 বিঘি জমি আছে সব ধান কেটে কিছু রাখিনি সব ধান কেটে দাদা তো ছিল মেলা তোর বাপের ছিল অল্প তোমার তো খালি সেটা বড় গল্প তোর তো কি কাহিনী আমার দেখবে আমার শুনবে আমার তো অনেক বড় কাহিনী শোন বন্ধু আমার দাদার ওই 2 তলা ছাদে বসে মেলা বড় একটা পুকুর ওইটাও দিদি মানসিক দান করে আবার আমার এই চরের মাঠে ভূমি ছিল 7 বিঘে ওইটাও দিদি মানসিক দান করে আর বাপের ছিল মানে 20-30 বিঘে জমি সেটাও মাসে কিলো দান করে এখন আমার শুনলে সব তাহলে এখন আমার ওই বুঝেইনি আর আরো কত যে দান করে দিল মাদ্রাসা মসজিদে কত কিছু দান করলো আমার বাপ দাদা তা আমার কিছু বলতে হবে না আর কত মনেই নেই আমার গরু রয়ে 4-5টা বাড়ি কুরবানির দায়িত্বে প্রতিবার আছে 4-5টা করে তোকে কি তো তো কতটুকু কত বড় গাল খেসা দেখ এ মনে হয় সেই দুবাইছে পোস্ট খলিফা না কি বলে ওটাও দান করে আই একটা দাত্তা হরির বাপেরটা একটা উগের না সবই দাত্তা আরে বন্ধু বুঝ করিবা হবে না ওটি বুঝ করিবা হবে ও যে হালে গাল খেসছে রে আরে না রে বন্ধু এটা সব বেশি বলি ফেলাইস তোরা কিছু জানিস না বুঝিস না সবটাই বেশি বুঝিস পদ্মা সেতু এর দাদার টিকার তুই কি বলিস পদ্মা সেতু এর দাদার টিকার তৈরি না একদম ঠিক আমার কাছে তাই মনে হয় এবার ওই যে ম্যাকটরেল না ফ্যাক্টরেল বলে ও দাদার টিকার তৈরি হাসিনা একটাও কিছু করে সব দাদা চলিন যাই মাছ পান দেখে দেখিস তো তোকে আমি দাওয়াত করে নিয়ে যাই কি খাওয়ালাম দেখিস তো তুমি সেনাজি খাবে যে এবার দাঁত খুশা আর গড়ি গোস্ত ছেড়ে খালি চাবে মানে ছাগল নাম যাবে না ওই বকিস তো এবার ডাকে নিয়ে যাই সেনাজি ভাত খাওয়ালি বকিস নি সামনে ছেলে ভাই ছেলে গল্প করছে তো গল্প করি চ কোন বুক আপু আমি তোমার চাষা তুমি কি বলি বসো দাদা বসছি তোমরা কি কথা বলছো দাদার বলছে আমেরিকায় বলে ছিল লঞ্চ সে লঞ্চ ডুবে গিয়ে সেটা নিয়ে গল্প করছে তোরা খালি সবটাই বেশি একটা মুরব্বী চাচার মতন বয়স লোককে ঠিক আমার কি একটা অপমান করলে বলতেন সে চাচা দেখুন আমার মনে মনে কি একটা নাকি ভাবছে যে কি নাকি বললো হাসে না কি সব তৈরি করে গেল ও দাদা আর বানিয়ে দিচ্ছে আরে বাবা আমার গল্প শুনবি তো আজকাল ছেলে পেলে লাগিয়ে জানলি মনে করে যে হে আমি আজ থেকে মেলা বছর আগের কথা ও কত বছর আগের কথা আপনি একদিন সকালবেলা করে পুটি করতে গেলাম পুটি আচ্ছা দেখলাম তো ভাষা তোরা বুঝবি নি হাঁক দিয়ে আসলাম হাঁক দিয়ে আসি ওই ইতিরপুর আসলাম এই যে এই কি আগে এসে কুমার নদী ছিল বুঝলিস তো এখন এই ঘাট হয়ে গেছে বুঝলিস তো এই বড় ঘাট হয়ে গেছে বুঝছো নাম এখন হয়ে গেছে সেই দেখি হাত দিয়ে দেখি যেরকম নদীর কোলে হাত দিয়েছি দেখি মেলা মজগুর মাছ সে মজগুর মারতে মারতে 20-30 মিনিট মারি ফেললাম
সেই সে মাছ কোন তো? সে মাছ কোন ছিলে আরে বাবু তুই এইটুক মাথায় বুদ্ধি নেই, সব মাছ আমাদের বদনার মই ছিলাম, বদনার মই। কি কইলেন চাচা? এ বদ নাই 20-30 মন মাছ ছিল। আরে বুঝবি না তুই, আজকাল ছেলে বলি বুঝবি কেমন হ্যাঁ? শালা চাচা আবার কি গপায় রে? শালা চাচা আমার দাদা তো এক গপায় ছিল, চাচা তো দেখলে আর এক গপায়। শালা 20 মন মাছ বলে বদনার পর থেকে এই শালা বসতে দেখতে আবার লস হয় আমাকে। শালা গাল গপায় শুনতে শুনতে এখান থেকে উঠতেও পারছে না, উঠে গেলে আবার চাচা ধন কিনবে বলবে না। দেখ শালা শুনি বলো। চাচা এই বদনা তুমি কোন পাইলে গো? বাপু মাঝে মধ্যে পেটে এখন ডিস্টার্ব তো, মাঝে মধ্যে বদনা নিয়ে আসি কাছে করি। ঠিকই আছে চাচা, আমাকে আলোচনা দিয়ে ভাত খাওয়ানো আছে, এবার এখানে বলে 20-30 জন মাছ মেনে তো চাচা ওইখানে তো বড় হয়ে আছে, এখন কি করছে পুরাই গাল খেসার গোষ্ঠী। জিজ্ঞেস কর ক্যাব বললাম গরুর গোশ দই সাথে পলুয়া ভাত খেতে পারলাম। শালা কে বলবে আমার আলোচনা যে ভাত খেয়েছেন গরু গোস্তের গল্প করছে। কি আজ থেকে বেড়ে বন্ধু এক প্যাকেট বিড়ি আছে, তাও বাংলাদেশ থেকে নিখোঁজ। আল্লাহ রে, বিড়ি ছাড়া তো আমার একদম মুড ক্লিয়ার হয় না, কি করে এই দেশ ছাড়ি। কি বললে ভাইস্তে, কি বললে? তোমার বিড়ি ছাড়া তো ভাগাই ক্লিয়ার হয় না, তাহলে বাদ লাগিয়ে গেল, কোনো উপায় আছে কিন্তু এক ভাইস্তে এক। চাচা দাদা এবার কোন চিন্তারই কারণ নেই, আমার কাছে কি আছে জানো? আমার কাছে একটা কলা বাবা আছে, কলা বাবার কাছে গেলে বিড়ির সন্ধান দিয়ে দেবে। কলা বাবা আসপানে আমার সেই কাঁঠাল বাবা, সে ফু দিলে সব হতেই জানি, খালি কাঁঠাল বাবার কাছে যাচ্ছে আমি। এ তোরা কি বলছিস? আমার কাছে বলে সিং বাবা আছে, ওখানে গেলে নিশ্চিত বিড়ি সন্ধান পাওয়া যাবে। আরে তোরা কি গাল খেয়েছে? আমার কাছে বদনা বাবা আছে, বদনা বাবা, ওর কাছে গেলে সব রহস্য বের করে দেয়, বিড়ি কোন আছে কি আছে কয়টা বিড়ি আছে সব বের করে দেয়। তোর কি বলছিস? হ্যাঁ তোর বদনা বাবা, আমার বলে সিং বাবাই ভালো। হ্যাঁ, আমার কাঁঠাল বাবা কি করছে? হ্যাঁ, কাঁঠাল বাবা ভালো। ধুর, তোর কাঁঠাল বাবার এইটা মারি। কাঁঠাল বাবা কি? কাঁঠাল বাবা কি? কাঁঠাল বাবা থেকে আমার কলা বাবা ভালো, কলা বাবা। কলা বাবা চিনিস? সব জায়গাতে তথ্য বের করে দেবে। তোরা কি করলি? কি আমার বদনা বাবার নামে অপমান করল তোরা? না সুনাম করলি বল, আমার বদনা যেখানে দাদা সব বের করে দেয়, তোরা কি করলি? হ্যাঁ আরে বদনা যে হাক দিয়ে যা, আমার বাবাই ভালো। আরে ভাই তুই আপনার জ্ঞান নাম বলিনি, এখন টস হবে কোন বাবার কাছে আসা যাবে দেখা যাচ্ছে। এই বদনা যেই দিক এই মিন মুখে পড়বে তার বাবা সেই বাবার কাছে যাওয়া হবে। টস করো। হয়নি খালি আরেকবার ফের হয়নি মা বদনা বাবার কাছে দাও, আর আমি বাড়িতে কাছে ফিরে আসি। শালা চাচা দেখিস তো, শালা চাচা মানুষ বলে আছে ভালো হয়, বয়স হয়ে গেলে বলে মানুষ খুব ভালো হয়ে যায়। শালা চাচা আসলো, শালা গালটা তো খুব খেয়েছিল। আবার লাস্টে দেখলাম মোবাইলের নেটওয়ার্কে দেখলাম বিড়ির প্যাকেট শেষ। এখন তো আমার বুকের হার্টবিট মনে হয় কি একদম মনে হচ্ছে বাইরে গেল। পরে বললাম যে আমি কলা বাবার কাছে যাবো, ও বললো পলিসিন বাবার কাছে যাবো, আর এ বললো আমি কাঁঠাল বাবার কাছে যাবো। আর শালা কখন তুই মুসলিম এত একটা আসলো, আসে বললো যে আছে গা বদনা বাবার কাছে যেতে হবে। এখন চাষা ভিলেনে করে সে বদনা ফেললো, কি বদনারে টস করছে, টস খেয়ে সে বদনাটা ফেললো সে বদনা বাবার দিকে। ওই শালা চাষা তাহলে কি খুব ভালো হয়? শালা দাড়ি বলে সেই বড় বড় হয়ে গিয়ে দাড়ি একটা দাড়ি মাথায় শয়তানি বুদ্ধি। শালা চাষা মানুষ কি ভালো হয় বলতে? সামনে তো ওইট হয়ে গাল ঘেসতে উঠলো। ওই জন্য সাজির কাছে আমার আলোচনা আজকে চলো যাই, সারা বেড়ে গেল এখন মুরগি বদনাবার কাছে যাই, চলো বদনাবার কাছে তাহলে ঘুরে আসে। চলো যাই। দিল্লি থেকে না হলে তো আমাদের আর দিন যায় না, বদনাটা নিয়ে যায়। বদনা বাবা ও বাবা তার খাবারে বিলাই দেয় খাওয়ার নাম আমার বদনা বাবা। আসো যে কোনো প্রবলেম সমস্যার কারণে আমার কাছে আসো বদনা বাবা। আরে আমি তো বাবার লোকজন দিয়ে দিচ্ছি, তোরা ওখানে চলে আমি একটু বাড়ি গেলাম। হ্যাঁ বাড়ি কি তোর বাড়ি কি? তুই বাড়ি কি আমার একটু দরকার, আমি থাকতাম। যা শালা পকেন্ডে ভুয়া ভন্ড বদনা বাবা দিয়ে আমাকে দিয়ে এখন চলে গেল, দেখিস তো।
তো তাহলে ঘন্টা আমার কাছে বুঝে যাচ্ছি। বাবা কুত্তার খাবারে বিলাই দেয় থাবা না আমার বদনা বাবা আমি সবই জানি কি করতে এসেছো বৎস তোমার বলে ফেলো বালছি রে বাবু। আচ্ছা এই বৎসরা তোমরা কি করতে এসেছো বলো বাবা তুমি আমাকে বিপদে মুক্ত করো বাবা। বাবা আমাকে পিড়ির জায়গা হারিয়ে গেছে। নেটওয়ার্ক থেকে বলছে আমাদের বাংলাদেশে নাকি পিড়ি বলতে কোনো কালেকশনই নেই। কি আমাদের আচ্ছা বৎস কুত্তার খাবারে বিলাই দেয় থাবা না আমার বদনা বাবা আমি সবই পারি তাও আমি তোমাদের লোকেশন দিতেছি কোথায় আছে এলিবিলি খিল গাছের আগাই বুগারিল নদীর ধারে যাস নে পেতনি মাছ খাইতে পেতনিতে এই যে এই লোকেশন দিতেছি এই লোকেশন ধরে চলে যাওয়া তোমরা যে সে গিরি আছে ওখানে কিন্তু ভূত আছে বুঝেছো তোমরা এইটার দিকে সাবধান থাকবে নাও আমাদের কোনো ভোট বলতে কিছু লাগে না, আমাদের পিড়ি হলে যথেষ্ট। চলো বন্ধু আমরা এখন বীরের সামনে যাবো। চলো 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 বাবা এই, যা বচ্চ যা চলে যা আচ্ছা তোমরা তো লোকেশন আইনুস তাই তো হ্যাঁ হ্যাঁ চাচা লোকেশন নিয়ে আসে। তোমার সেই বীরের সন্ধান করাতে কারণ আমাকে আমরা দুজন ছাড়া তো বিয়ে টিয়ে কেউ খায় না। ওই তো বাপু ওই লুটাও এই লোকেশন বদনা ধর বদনা ধর আরে বদনা বাস দিয়ে গেলে ঘুরে বেড়াতাম দাদা আরে এইটুকু ধরে সব কিছু করা আমার ওই বিড়ি খুদা তো এইটুকু জানি না আমার হাগা ক্লিয়ার হয় না রে এই লোকেশন চলো আমরা তাই লোকেশন দেখো দাদা এই যে এই বাগানেই দেখাচ্ছে বুঝেছো চলো এই সবাই দাদার মতো শেষে লাঠি নাও কিন্তু লাঠি নাও লাঠি নাও এই বদনার আগে ফেলি থেকে যায় কাঁচা সবাই লাঠি না এখানে মনে হয় থাকলে থাকি লোকেশন 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 সবজিগঞ্জ আমার পায়ে নেবে তো পুরো পুরো ডাক দেখবো সব এগিয়ে দেখা যাচ্ছে বিড়ি পাবো বন্ধে কি হো চাচা চাচা এই খালি পেটে লাগে খোঁজা তোমায় দেখে আমি হয়ে যাবো ফিদা। মা এই বাগানে এই নাচ উপস্থিত করতে আসলো চাচা। আরে ভাইতে ও কোনো মেয়ে না আমার হাগা ক্লিয়ার হয় হোক আর না হোক চাচা বিরিয়ার এই জন্য খোদামি করবো না জানে রাত বিরিয়ার এই দেশে